আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম মৃত্যুহীন প্রাণ। লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। যদিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অন্য এক বরেণ্য দেশনায়কের প্রয়াণে এভাবেই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন, তবু এই দুটি চরণে আমরা দেশের স্বাধীনতার সংগ্রামে প্রাণ বলিদান দেওয়া হাজারো শহীদের স্মৃতি তর্পণ করতে পারি। তবে যে মানুষটির প্রয়াণ দিনে ৩০শে জানুয়ারি ভারতের আপামর জনসাধারণ শহীদ দিবস উদযাপন করেন, তার নাম গান্ধীজি। সকলেই জানেন ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হন। দেশের মানুষের দীর্ঘ সংগ্রামের পরিণতিতে বহু মানুষের জীবন আর রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এসেছিল। স্বাধীনতার সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি। তার আন্দোলনের মূল মন্ত্র ছিল অহিংসা ও সত্যাগ্রহ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শুধু অহিংসার মন্ত্রে সমগ্র জাতির আত্মজাগরণ ঘটিয়ে তিনি যেভাবে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলেন, তা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে নজির সৃষ্টি করেছিল। সত্য এবং অহিংস পদ্ধতিতেও গান্ধীজি যেভাবে একের পর এক আইন অমান্য, অসহযোগ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের ভিত নড়িয়ে দেন, এত বছর পরেও তা মানুষের মনে বিস্ময় জাগিয়ে তোলে। যে কোনো সংগ্রামে পেশি আর অস্ত্রের শক্তির ব্যবহারের কথা শোনা যায়, কিন্তু তাঁর প্রবর্তিত শান্তি আর অহিংসার পথেও যে শাসকের দমন পীড়নকে উপেক্ষা করে দাবি আদায় বা স্বাধীনতা অর্জন করা সম্ভব, তা দেখা গেছে লবণ সত্যাগ্রহ, খিলাফত আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের সময়। সর্বাংশে মানবিক এই মানুষটি ব্যক্তিজীবনেও ছিলেন নতুন পথের দিশারি। শুধু স্বাধীনতা অর্জনই নয়, স্বাধীন দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও তার মনে ছিল অন্য রকমের স্বপ্ন। তবু ইতিহাসের নিষ্ঠুর পরিহাসে এমন একজন স্বপ্নদ্রষ্টা মানুষকেও প্রাণ দিতে হয়েছিল দেশেরই এক মানুষের হাতে। যেভাবে স্বাধীনতার লগ্নে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে খণ্ডিত হয়েছিল দেশ, তা নিয়ে একাংশ মানুষের মনে যন্ত্রণা আর ক্রোধের সঞ্চার হয়েছিল। কিন্তু তার দায় তো কোনো একজনের নয়। তবু দুর্ভাগ্যবশত ভারতের সেই অবিসংবাদী জননেতাকেই যেন নীলকণ্ঠের মতো এক শ্রেণীর মানুষের ক্রোধের বলি হতে হয়েছিল। সেই অন্যায়ের নজির মুছে ফেলতে দেশ স্বাধীনতার সূচনা পর্ব থেকেই গান্ধীজির মত ও পথের অনুসরণ করেছে। তার স্বপ্নের ভারত গড়তে অগ্রসর হয়েছে। তবু এখনও অনেক কাজই বাকি। ৩০শে জানুয়ারি অবশ্য শুধু গান্ধীজিই নয়, দেশের স্বাধীনতার আন্দোলনে আত্মবলিদান দেওয়া শত শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের নিবন্ধীকৃত শহীদের তালিকায় ১৮৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যেসব মানুষ ব্রিটিশ শাসকের হিংস্র দমননীতির বলি হয়েছেন, তাদের সংখ্যা ১৩,৫০০রও বেশি। এদের মধ্যে রয়েছেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, সিপাহী বিদ্রোহ, জালিয়ানওয়ালাবাগ গণহত্যা, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, বিভিন্ন বৈপ্লবিক আন্দোলন, কৃষক ও সাঁওতাল বিদ্রোহ, প্রজামণ্ডল আন্দোলনে যোগ দিয়ে যারা আত্মবলিদান দিয়েছেন তারা, এবং আজাদ হিন্দ ফৌজ ও নৌ বিদ্রোহে জড়িত মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্তদের নাম। এর বাইরেও বহু মানুষ যেভাবে দেশমাতৃকার শৃঙ্খল মোচনে জীবন বাজি রেখে হারিয়ে যান, সেই সব নাম না জানা অমর শহীদদেরও আজকের দিনে স্মরণ করা হয়। এই প্রসঙ্গে অবিভক্ত বাংলায় স্বাধীনতার শহীদদেরও স্মরণ করা যায়। নীল বিদ্রোহ, আদিবাসী ও কৃষক বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ কিংবা চট্টগ্রাম যুব বিদ্রোহ, মেদিনীপুরের দাসপুরের গণহত্যা, রাইটার্স অভিযান সহ অসংখ্য বৈপ্লবিক আন্দোলনে বঙ্গপ্রদেশের কত মানুষ যে প্রাণ বলিদান দিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। জাতীয়তাবাদের তীব্র আবেগে একসময় এই বাংলাতেই যুব সম্প্রদায়ের মধ্যে আগে কেবা প্রাণ করিবে যে দান, এর মতো প্রতিযোগিতা শুরু হয়েছিল। পাঞ্জাব ও মহারাষ্ট্রেও একই রকম দেশপ্রেমের বহিঃপ্রকাশ দেখা দেয়। দেশের প্রায় প্রত্যেক প্রান্তে এরকম দেশপ্রেমের উন্মাদনায় আত্মবলিদান দেওয়া সেই সব মৃত্যুঞ্জয়ী বীর সেনানীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন আজকের এই শহীদ দিবস। গান্ধীজির আত্মবলিদানের দিনে তার সঙ্গে দেশের স্বাধীনতা আন্দোলনের সমস্ত শহীদকে আনত শ্রদ্ধায় স্মরণের দিন আজ। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়।